আজকে সকালে কিন্তু কনেকে নিয়ে আসার জন্য বরের বাসাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই যে সামনে একটা আমাদের গাড়ি যাচ্ছে, পিছনে দুইটা গাড়ি আছে, মানে তিনটা গাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলে আসলাম এই যে বরের গ্রামে। পেপাল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম বরের গ্রামে পৌঁছে গিয়েছি আমরা। এরপরে কিন্তু আমাদের গাড়িগুলো মানে দাঁড় করা হয়েছে, তিনটাই গাড়ি এই যে আমাদের দাঁড় করা হয়েছে, তিনটা গাড়িতে সবাই আসছে আমাদের। এখন আমরা চলে যাব বরের বাসার মধ্যে। এরপরে কিন্তু বরের বাসার মধ্যে মানে চলে আসলাম। আসার পরে দেখলাম মাটির দোতলা বাসা, আর আপনাদেরকে দেখাবো মাটির দোতলা বাসা কেমন হয় দেখতে, সবগুলো ঘুরে ঘুরে। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন। এখন আমরা চলে আসলাম রুমের মধ্যে। আসার পরে দেখছি এটা হলো কনে বইয়ের মানে খাট সাজানো হয়েছে ফুল দিয়ে সুন্দর করে। তো আমি প্রথমে কিন্তু এটা দেখে নিলাম, দেখার পরে আরেকটা রুমে যাচ্ছি, সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে এখন এটা মাটির বারান্দা, এখানে কিন্তু রুম আছে, রুমের মধ্যে এখন আমি মানে যাচ্ছি। তারপরে এই যে রুমের মধ্যে চলে আসলাম, দেখেন মাশাআল্লাহ অনেক জিনিসে কিন্তু ভরপুর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর রুমের মধ্যে দেখলে আপনারা একদম বুঝতে পারবেন না যে এটা মাটির বাসা। দেখতে অনেকটাই সুন্দর করে সাজানো গোছানো আর কালার করা ছিল। এখন এই যে দেখুন সবচাইতে যে মাটির মানে সিঁড়ি, এটা মানে মাটি দিয়ে কিন্তু সিঁড়ি বানানো দুইতলা যাওয়ার জন্য। আর দুইতলায় কিন্তু আমি এই মাটির সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। আর দুইতলা রুমটাও কিন্তু আপনাদেরকে দেখাইয়ে দেবো। এখন আমি চলে আসলাম এই যে দোতলা রুমের মধ্যে। এটা কিন্তু দোতলাতে রুম, এটা সব দিকে কিন্তু দেখেন এটাও কিন্তু কালারিংভাবে মানে বোঝা যাবে না যে এটা মাটির মানে রুম। তো সবগুলো দেখতেছি আমি। এরপরে যে আরেকটা কিন্তু এর পাশে কিন্তু এই যে আছে, এটাকে আর গ্রামের ভাষায় রেলিং বলে। তো দেখেন সেটাও দেখাই দিচ্ছি। এরপরে আমরা চলে আসলাম খাবার টেবিলে, মানে আমাদের নাস্তা খেতে দেওয়া হবে আসার পরে। তখন বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। আর দিয়ে দিয়েছে আমাদের প্লেটে কিন্তু খাবার। তো দিয়েছে, প্রথমে দিয়েছে নিমকি, লুচি আর এক পিস মিষ্টি। এরপরে আরও কিছু দিবে, সেটাও দেখাই দেবো। তো পরে কিন্তু দিয়ে দিয়েছে যে একদম খাবার আইটেমগুলো দিয়ে দিয়েছে সবগুলো, মানে সেমাই দিয়েছে, মিষ্টি দিয়েছে, নিমকি, লুচি আর ডাল ঘন্ট দিয়েছে। এখন আমরা কিন্তু খাওয়া শুরু করে দিলাম সবাই মিলে। আর আমার পাশে যারা বসেছে তারাও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো খাওয়া নাস্তাগুলো শেষ করে কিন্তু আমি এখন আবারও বাসার মধ্যে চলে আসলাম, মানে আরও কি কি আছে সেগুলো দেখার জন্য। তো এই যে গ্রামের বাসাতে যা যা মানে পালিত হয় এগুলো সব কিছু এরা কিন্তু পালিত করেছে, মানে এখানে সুন্দর কবুতর পালিছে। কবুতরগুলো কিন্তু আমার কাছে দেখতে অনেকটাই ভালো লেগেছে। অনেকগুলো বালি হাঁস আছে, আর বালি হাঁসগুলো দেখতে অনেক সুন্দর। আমার মনে হচ্ছিলো বালি হাঁসের মাংস খেলে মনে হয় অনেক ভালো লাগতো। তারপরে আমি সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দুটো কবুতর সুন্দর হয়ে দাঁড় হয়ে আছে। এরপরে কিন্তু আমাদের মানে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল। তারপরে আমাদের কিনে দুপুরের জন্য লাঞ্চ খেতে দেওয়া হয়েছে। প্রথমে এদিক করার নিয়ম ছিল, প্রথমে দিয়েছে শসা, লেবু আর ডিম, মাছ ভাজি দিয়েছে, আলু ভাজি আর দিয়েছে ডাল ঘন্ট। এগুলো দিয়ে প্রথমে নাকি ভাত খাওয়া আগে আমরা শুরু করতে হবে, তারপরে দিবে মাংস। তো আমরা ডাল ঘন্ট, মাছ ভাজি, আলু ভাজি, ডিম এগুলো দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়ার পরে কিন্তু এখন সব শেষে নিয়ে আসছে যে মাংসর গামলা নিয়ে আসছে, মানে মাংস এখন আমাদেরকে দেওয়া হবে। আর মাংস কিন্তু এখন দিয়ে দিচ্ছে প্লেটে দিয়েছে। তারপরে আমরা কিন্তু এখন মাংস দিয়েও কিন্তু এখন ভাত খাওয়া আমরা শুরু করে দেবো। তারপরে মাংস দিয়ে ভাত খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি সবাই মিলে, মানে আমার পাশেও যারা বসছে সবাই মিলে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিলাম। এরপরে কিন্তু খাওয়াটা শেষ করলাম। আর দেখেন মাংসর মানে ঝোলে কতগুলো তেল ছিল, এগুলো কিন্তু আমি খাইনি, সাইডে রেখে দিয়েছি। আর একই প্লেটে কিন্তু দই আর মিষ্টি দেওয়া হয়েছে। আর মিষ্টিটা কিন্তু মানে লাল মিষ্টি ছিল, এটা আমার অনেক ফেভারিট মিষ্টি। এখন আমি দই মিষ্টিটাও কিন্তু খাওয়া শেষ করে নেব। তারপরে খাওয়াটা শুরু করেছি দই মিষ্টি। আর এইদিকে এখন খাওয়া শেষের পথে এই যে পানি খাওয়ার গ্লাসটা দেখছেন, কি গ্লাসে পানি দিয়েছে আর একটা 7 আপের বোতল দিয়েছে। এ পর্যন্তই ছিল কোণে নিয়ে আসার ভিডিওটা। আমার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।